জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা বা ধরুন সুনীল গাভাস্কার, এখনকার বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার সব যোগ করলে যদি একটা ব্যাটসম্যান তৈরি করা যায়, তাহলে সে কত বিধ্বংসী ব্যাটসম্যান হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মানে এতদিন পর্যন্ত আমরা তো জ্যোতিবাবুকে দেখেছি, আমরা বুদ্ধবাবুকে দেখেছি, আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি, এর বেশি আমরা দেখিনি, কিন্তু গল্প শুনেছি। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের দেখছি, কিন্তু শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প নেই। মানে যেভাবে চালিয়ে খেলছেন, একদম যেটা বললাম, পৃথিবীর সর্বকালের সমস্ত ব্যাটসম্যানকে যোগ করলে যে বিধ্বংসী রূপ দেখা যায়, শুভেন্দু বাবুর মধ্যে সেটা দেখা যাচ্ছে। দেখুন, নিয়ম ছিল, আইন ছিল, কিন্তু রাস্তা আটকে নামাজ পড়া চলছিল, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা মূল ফোকাস। কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত, এই রাত পর্যন্ত যা যা হয়েছে, সেই বিধ্বংসী ব্যাটসম্যানের চেয়ে আরো বড় ব্যাটসম্যান যে বিধ্বংসী ব্যাটটা করবে, যেভাবে খেলবে মাঠ জুড়ে, যেভাবে খেলবে গোটা ইনিংস জুড়ে, তাই হয়েছে। আজকে সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় এসেছিলেন। বিধানসভায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং নতুন যিনি অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রথীন্দ্রনাথ বোস, তার সঙ্গে বৈঠক করে তাকে নন্দীগ্রামের বিধায়ক হিসেবে তাকে ইস্তফাপত্রটা জমা দিয়েছেন। হলো। এবারে আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকজন মন্ত্রী অ্যারেস্ট হয়ে গেছে। সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, অ্যারেস্ট হয়ে গেছে। লাইনে বিরাট আছে, সেটা আসছি। আর কলকাতা পুলিশের একজন অফিসার শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হয়ে গেছে। এবারে ব্যাপারটা হচ্ছে কি হয়ে আসছে জানেন তো, মানে গত 15 বছর ধরে যারা অ্যারেস্ট হয় তারা একটুখানি সুবিধে পেয়ে যায়। মানে জেলে আছে নামমাত্র জেলে আছে, কিন্তু কেউ কেউ অসুস্থতার ভান করে তারা চলে গেল 5 স্টার কোয়ালিটির হাসপাতালে, সেখানে একদম রসে বসে সমস্ত কিছু পেতে শুরু করলো। আর জেলখানার মধ্যে থাকলেও তাদের কাউকে কাউকে এসি রুম, স্মার্টফোন, কালার টিভি, মানে বিরাট ব্যাপার। যা খাবে মদ, মানে যা যা হয় আর কি, সমস্ত কিছু তাদের জন্য বরাদ্দ। কচি পাঁঠার মাংস, বিরিয়ানি, সবকিছু তারা পেত। তো আজকে শুভেন্দু বাবুর কাছে গতকালকে খবর গিয়েছিল, হোম ডিপার্টমেন্টে খবর গিয়েছিল, এবং এখন তো হোম মিনিস্টার শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি বেশ কিছু দপ্তর তিনি দেখভাল করছেন, সমস্ত ফাইলের পাতা উল্টে উল্টে দেখছেন, বেশ কিছু ফাইলে রিওপেন করছেন। তো রেড হয়েছিল, প্রেসিডেন্সি জেলে রেড হয়েছিল, সেখান থেকে 23টা মোবাইল উদ্ধার হয়েছে। সন্দেশখালী কাণ্ডের যে ইঁদুর, মানে নামমাত্র বাঘ আর কি, যাকে নাকি ধরতে পারছিল না পুলিশ, 50 দিনের বেশি সে বেপাত্তা হয়েছিল, লাপাতা হয়েছিল, অ্যাবসকন্ডেড হয়েছিল, তাকে তো শেষ পর্যন্ত ধরা হলো। এখন সে জেলের মধ্যে আছে সন্দেশখালীতে। তার পার্টি অফিসে মায়েদেরকে পিঠে বানাতে ডাকা, তো মনে আছে শেখ শাহজাহান, উরিয়া বাবা, শেখ শাহজাহান। তো সে যেখানে থাকতো সেখানে খাওয়া দাওয়া, বিলাসী জীবন, ऐसी জিন্দেগি, তার পাশাপাশি স্মার্টফোন সব উদ্ধার হয়েছে। এবারে সেগুলো কিভাবে এলো না এলো সব তদন্ত হবে। এবং এই যে জেলে যে ঢোকার যে লাইনটা শুরু হয়েছে, ক্রমশ সেই লাইন কালীঘাট ক্যামাক স্ট্রিট পর্যন্ত যাবে। পিসি ভাইপো মানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি পর্যন্ত যাবে। ভাই, আপনারা একটু ধৈর্য ধরুন, সব যাবে আস্তে আস্তে। এবার জেলে ঢুকে যাতে জেলের ভাতের পাশাপাশি বিরিয়ানি না জোটে, এবং এই গরমকালে যাতে এসি না পায়, আর শীতকাল এলে যাতে এক্সট্রা কম্বল না পায়, সেই ব্যবস্থাটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি করে দিয়েছেন। তিনি একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছেন, মানে বলা যেতে পারে একদম ব্লকবাস্টার সিদ্ধান্ত। 2024 সালের 9 আগস্ট মনে আছে, আমাদের একজন বোনকে, আমাদের একজন দিদিকে, একজন কর্তব্যরত চিকিৎসককে, তাকে যেভাবে খুবলে খুবলে খেয়েছিল দুষ্কৃতীরা, অত্যাচার করেছিল, খুন করেছিল। তারপরে তখনকার যে কলকাতার যে পুলিশ কমিশনার ছিল বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ছিল ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি নর্থ ছিল অজয় গুপ্তা, তারা কি করেছিল মনে আছে? সব তো মনে আছে আপনাদের। কভার আপ করার চেষ্টা করেছিল, মমতা ব্যানার্জির নির্দেশেই সম্ভবত হয়েছিল, সেগুলো তদন্ত হবে। এই যে 3 জন অফিসারের নাম বললাম, আইপিএস অফিসার, প্রত্যেকটাকে ঘ্যাচাংপু সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। দেখুন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিয়ে আপনারা ভাববেন না, ওরা সত্যি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, জেলে ঢুকবে। মানে হয় এ রাজ্যে রাখা হবে, না হলে তিহারে রাখা হবে, কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, কিন্তু টাইট দেওয়া হবে। দেখুন, সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জি, তার বাড়ির সামনে লোকে গিয়ে ছবি তুলছে বলে তার বিরাট দুঃখ। তারা এখন স্বপ্ন দেখছে, তারা এখন একটা দুঃস্বপ্ন দেখানোর চেষ্টা করছে, দিবা স্বপ্ন দেখছে যে 2029-এ নাকি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে। বুঝতে পারছেন?
একদম ঘন 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 মিটিং হচ্ছে, তাতে সোশ্যাল মিডিয়া লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা চুরির টাকা, বালি চুরির টাকা, কয়লা চুরির টাকা। আপনারা বলেন যে ভাই আপনি এগুলো বারবার বলেন, বারবার না বললে চলবে না তো। ফাইলগুলো যখন রিওপেন হবে, এই যে অভয়া মামলার ফাইলটা আবার রিওপেন করেছেন শুভেন্দুবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী, ফাইলগুলো রিওপেন হলে তার ইতিহাসটা তো একটু জানতে হবে, এড়িয়ে গেলে তো হবে না। এখন তো এই ফিনাইল দিয়ে আর ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া মোছার কাজ করতে হবে, পবিত্র গঙ্গা জল দিয়ে ছিটে দিতে হবে, না হলে পবিত্র হবে না। ফলে বারবার এগুলো উল্লেখ করতে হবে। আপনারা দয়া করে কেউ বোর হবেন না, বিরক্ত হবেন না, এগুলো উল্লেখ আমাদের করতেই হবে। এই তো প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন বোস তিনি ইডির অফিসে গিয়েছেন, সিজিও কমপ্লেক্সে, এখনো বেরোননি, সকাল থেকে গিয়েছেন, আর আর মনে হয় বেরোবেন না। দেখুন শান্তনু সিনহা বিশ্বাস কি দুর্দণ্ড প্রতাপ অফিসার, ওরে বাবা রে বাবা, প্রেসকে চমকাচ্ছে, পুলিশকে চমকাচ্ছে, মমতা ব্যানার্জিকে পুজো করছে, একে বদলি করছে, এখানে জমি নিয়ে নিচ্ছে, ওখানে টাকা দিয়ে দিচ্ছে, বারবার ডাকছে, ইডি যাচ্ছে না। তারপরে সরকারটা পতন হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি বলেছিলেন, 4 তারিখের আসতে দিন, 4 তারিখটা আসতে দিন, কাউন্টিং হবে সকাল 8টা থেকে, যখন ইভিএম এর গণনা শুরু হবে সকাল 11টার মধ্যে ফাঁকা হয়ে যাবে। তাই হয়েছে, তৃণমূল চলে গেছে। তারপরে তো ফাইলগুলো ওপেন হবে, একটা একটা করে ফাইল ওপেন হবে, প্রত্যেকটা পাতা পড়ে পড়ে ফাইল ওপেন হবে। সাধারণ মানুষের, আমার আপনার করে টাকা মশাই, এই চুরিগুলোর হিসেব তো নিতেই হবে। দেখুন এই যে বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি বা এই যে অভিষেক গুপ্তা, এদের সাসপেনশন হবে না কেন বলুন তো? টাকা অফার করা হয়েছিল, ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, মানে অভয়াকে হত্যা হলো, তাকে ধর্ষণ করা হলো, তারপরে অভয়ার মাকে গিয়ে ওই উত্তর 24 পরগনার পানিহাটিতে যে নোংরা লোকগুলো এখনো পর্যন্ত আছে, কেউ কেউ সেগুলো জেলে ঢুকবে, তারা তো তড়িঘড়ি দেহটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, অন্ত্যেষ্টি করিয়ে দিল বাবা মায়ের অনুমতি ছাড়া, তাদেরকে একবার শেষ দেখা দেখতে দেয়নি, টাকা ঘুষ দিচ্ছিল। তোলামূল চোরামূল এই সরকার, তাদের যে নেত্রী, তাদের যে নেতা, তারা সব টাকা পাঠিয়েছিল আইপিএস অফিসারদের মাধ্যমে। অভয়ার মা বারবার এই কথাটা বলেছেন। রত্না দেবনাথ, যিনি পানিহাটি থেকে নবনির্বাচিত বিধায়ক হয়েছেন, শপথ নিয়ে নিয়েছেন, আজকেও বিধানসভায় এসেছিলেন। আজকে আমরা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার যারা 2026-এর বিধানসভা নির্বাচনে যারা এই তোলামূল চোরামূলের কীর্তিগুলো কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরেছি, তারা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের একটু কিছু কিছু কথা হয়েছে, পরে সেই কথা নিয়ে আলাদা এপিসোড তৈরি করব। আমরা নবনির্বাচিত যিনি অধ্যক্ষ বিধানসভা রথীন্দ্রনাথ বোস, তার সঙ্গে দেখা করেছি, আরো অনেকের সঙ্গে প্রত্যেক দিনই দেখা হয়, আজকেও দেখা হয়েছে। সকাল থেকে আমরা বাইরেই ছিলাম, আমরা নবান্নেও ছিলাম, আমরা বিধানসভাতেও ছিলাম, এবং বেশ কয়েকজন অফিসারের সঙ্গে কথা বলে এমন কিছু জানতে পেরেছি যে কোনোভাবে, মানে একটা সূচগ্র দুর্নীতির জায়গাও কিন্তু ছাড়া হবে না, কোনো ছাড়াছাড়ির সিন নেই, কোনো ক্ষমা করার সিন নেই, কোনো পাপিষ্ঠকে, পাপাচারীকে, দুর্নীতিবাজকে, ধর্ষককে একটা চুলও কোনো রকমের ক্ষমা করার কোনো গল্প নেই। যারা অত্যাচার করেছে গত 15 বছর ধরে, দেখছেন না চোরের মতো কেমন পালিয়ে যাচ্ছে। এই তো বিষ্ণুপুরের দিলীপ মণ্ডল, তাকে পুলিশ ধরতে গিয়েছিল, চোরের মতো লাফ দিয়ে পালিয়ে গেছে। উত্তরবঙ্গে উদয়ন গুহ খুঁজেই পাওয়া যাচ্ছে না, বিরাট বিরাট ডায়লগ দিত। ভাইপোটা কিছু করতে পারছে না, তার কারণ সে পাসপোর্ট ভিসা, বাইরে বিদেশে যেতে গেলে তো ভিসা লাগবে কিনা, যেতে পারছে না। খুব চেষ্টা করছে, আন্তরিকভাবেই চেষ্টা করছে। কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, তারপরে এই দুর্নীতিগ্রস্তরা ছাড় পাবে ভেবেছেন? কোনো সিনই নেই। আচ্ছা বন্ধুরা, এবারে আসল কথাটা বলি। যে থাম্বনেলটা দেখে আপনারা এসেছেন, রাস্তায় নামাজ পড়া চলবে না, এটা কিন্তু আইন ছিল, এটা কেন্দ্রীয় সরকারের আইন ছিল, এটা সংবিধানের মধ্যেই আছে। রাস্তা আটকে জনজীবনকে বিপর্যস্ত করে, যানজট করে, কোনো অ্যাম্বুলেন্স যেতে পারবে না, সাধারণ গাড়ি যেতে পারবে না, আপনারা হেঁটেও যেতে পারবেন না, আপনারা সাইকেল নিয়ে যেতে পারবেন না, রিক্সা নিয়ে যেতে পারবেন না, আপনারা বাইক নিয়ে যেতে পারবেন না, মানে জমিদারি আর কি, ঔদ্ধত্য, সেটা চলবে না। আজকে কলকাতার রাজাবাজার বলে একটা জায়গা রয়েছে, আপনারা অনেকেই জানেন। রাজাবাজার, খিদিরপুর, মমিনপুর, ইকবালপুর, যেগুলোকে ফিরহাদ হাকিম মানে ববি হাকিম বলেছিল মিনি পাকিস্তান, সত্যি সত্যি মিনি পাকিস্তান। সেখানে কোনো রাজ্যের আইন চলতো না, চোখ বুজে থাকতো রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ চোখ বন্ধ করে থাকতো। মাথায় হেলমেট থাকবে না, যেখানে খুশি বিল্ডিং তুলে দেবো, যেখানে খুশি যা খুশি করব, রাস্তায় বসে পড়বো, নামাজ পড়ার নাম করে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে দেবো।
শুভেন্দু অধিকারীর সরকার, রাজ্যের বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতা পুলিশ গিয়ে কথা বলে যে ভাই এইটা হচ্ছে আইন, এইভাবে নামাজ পড়া যাবে না। বন্ধুরা, আপনারা জানেন যে মমতা ব্যানার্জির সরকার, মানে যাকে ধাক্কা মেরে, প্রায় চুলের মুঠি ধরে, প্রায় লাথি মেরে, যাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে জনতা, মানে আপনারা সরিয়ে দিয়েছেন, আমরা সরিয়ে দিয়েছি। তো সেই মমতা ব্যানার্জির সরকার কি করেছিল? 2011 সালে এসে স্কুল পাঠ্যে বিভিন্ন রকমের ইসলামী শব্দ ঢুকিয়েছিল। রামধনু হয়ে গিয়েছিল রংধনু, বাবা হয়ে গিয়েছিল আব্বা, আম্মি, ফুফু, খালু, নানু। এগুলো সব বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, এই যে নিয়মটা যে মানতেই হবে, রাস্তায় নামাজ পড়া যাবে না, সেটা ঠিক করে দেওয়া হয়েছে, ভালো করে সমঝে দেওয়া হয়েছে, ভালো করে করকে দেওয়া হয়েছে। আপনারা তো দেখছেন কত ইল্লিগাল সমস্ত কনস্ট্রাকশন, সেগুলো ডাম্পার দিয়ে, মানে যেগুলো বুলডোজার ইউপিতে চলে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে, ইল্লিগাল সমস্ত কনস্ট্রাকশন সরানোর জন্য, সেটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা শুরু করেছেন কিনা, সেগুলো আস্তে আস্তে এগোবে। এর পাশাপাশি কি হবে, স্কুল পাঠ্যে যে ইসলামী শব্দগুলো এখনো আছে, সেগুলো যাবে। এর পাশাপাশি যারা দুর্নীতিগ্রস্ত, যারা প্রাক্তন মন্ত্রী হোক আর যত বড় হুব্বাই হোক, প্রত্যেকটাকে গারদের আড়ালে ঢোকানো হবে। শুনুন, রাজ্যের গোয়েন্দাদের কাছে স্পেসিফিক খবর আছে যে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বড় একটা অশান্তি করতে চাইছে, বিরাট বড় অশান্তি করতে চাইছে। সেইটা কিন্তু গোয়েন্দারা খবরটা পাওয়ার পরে, খুব ইন্টারনাল ব্যাপার, এটা বিস্তারিত বলবো না, সেটাকে প্রতিরোধ করার জন্য তৈরি হয়ে গেছে। সেন্ট্রাল ফোর্স কিন্তু এখনো রাজ্যে আছে, মানে প্রথমে লাঠি বাটাম, তারপরে যা যা লাগে তাই করা হবে, কোনো চিন্তা করবেন না। এই পশ্চিমবঙ্গ এই 2026-এ যদি বিজেপি না আসতো, তাহলে তো এটা পশ্চিম পাকিস্তান হয়ে যেত বা পশ্চিম বাংলাদেশ হয়ে যেত। চিন্তা নেই, বাংলাদেশে বিরাট দুঃখ চলছে, বিরাট কান্না চলছে, বিরাট দারিদ্র, মানে বিরাট, তাদের আর কোনো বিরাট ভয় পেয়ে গেছে আর কি, যে এখানে বিজেপি চলে এসছে, অবৈধ লোকেদেরকে এবারে ছেটে দেবে, ওখানে ফেলে আসবে পুঁটলি করে, প্যাকেট করে, কি হবে সেটা নিয়ে চলছে। তো সে চলুক, সেটা নিয়ে আমাদের দুঃখ নেই, কিন্তু এই ইল্লিগাল কাজগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, তাতে করে তৃণমূলের বিরাট লস হচ্ছে। দেখুন, টোল প্লাজা বন্ধ হয়ে গেছে, বন্দে মাতরম গাইতে হবে প্রত্যেকটা স্কুলে। মানে আমাদের রাজ্যে বা আমাদের দেশের একটা অংশ আছে যারা বন্দে মাতরম উচ্চারণ করা যাবে না, জনগণমনও গাওয়া যাবে না, তাদের আলাদা পতাকা থাকবে, তাদের আলাদা গান থাকবে। দেখুন, এগুলো চলবে না। ওই যে সকাল থেকে রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত যখন তখন, মানে দেখুন, আমরা যেটা শুনতে চাই না সেটা জোর করে শোনানোর কোনো মানে হয় না, বন্ধ হয়ে যাবে। ওই মাইক টাইক সব বন্ধ হয়ে যাবে, আর রাস্তায় নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে না বলুন তো, কেন হবে না? জনজীবন বিপর্যস্ত হোক, এরকম কোনো কাজ এ রাজ্যের সরকার করতে দেবে না। আরো কিছু চমক অপেক্ষা করছে, আপনারা একটু দেখুন, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আর অপেক্ষা করুন, আর হাততালি দিন, আর শুভেচ্ছা জানান, আশীর্বাদ জানান, যাতে করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরো বেশি সফল হতে পারেন। বন্ধুরা, যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, আপনারা কি চান, আপনারা কোন কোন জায়গাগুলো দেখতে শুনতে চান। এই যে অভয়াকাণ্ডের ফাইল ওপেন হলো, এর তো জল অনেক দূর যাবে, কত দূর যাবে সেটা আপনারা কিছুটা অনুমান করতে পারছেন। অপেক্ষা করুন, দেখতে থাকুন আরো কি হয়। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।